বাপির কালী পুজো ব্লগে তোমাদের স্বাগতম। দেখো সকাল সকাল স্নান করে উঠে পরিপাটি হয়ে শুদ্ধ বস্ত্র পরে চলে এসেছি জেঠিবাড়ি। আর জেঠিবাড়ি কালী পুজো হয়, তার জন্য দেখো আগে ঠাকুর ঘরের দায়িত্ব পড়েছে এই বছর আমার আর বড় বৌদির উপর। ঠাকুর ঘরে যেহেতু আমাদের আদ্দামার পুজো হয়, তাই দেখো আদ্দামার ফটো ফ্রেমটাকে শাড়ি পরাতে হবে, তাই শাড়িটাকে খুলে রেডি করে নিচ্ছিলাম। আর এইদিকে ঠাকুরকে স্নান করে নিয়েছি পঞ্চামৃত দিয়ে, স্নান করে শিব ঠাকুরকে স্নান করিয়ে এইবার শাড়ি পরানোর পর্ব চলছে। আর তোমাদের বলেছিলাম যে শাড়ি পরানোর ভিডিওটা তোমাদের সামনে আনবো, তাই এই দেখো শাড়িটাকে আমি কিভাবে পরালাম। চলো পুরো ভিডিওটা দেখবে আর পাশে থাকবে, আর সবাই একটুখানি ভালোবাসা দিও। তাই দেখো এই যে শাড়ি পরানোটা ডান হয়ে গেছিলো। আর কেমন হয়েছে শাড়ি পরানোটা অবশ্যই একটুখানি জানিয়ে দিও, কারণ মা কালী আমাদের সবার, তাই না? তাই চলো এই দেখো শাড়ি পরানোর ডান। আর ঠাকুরকে গয়নাগাটি দিয়ে শাড়ি পরিয়ে দিয়েছি। আর শাড়ি পরানোর পরে এইবার চলছে আলপনার পর্ব। আর দেখো আলপনাটাও দিয়ে দিলাম ঠাকুরের সামনে, যেখানটায় ঠাকুরের ঘর, তার নিচে ঠাকুরের যেটা এটা বসবে সেইটা। দেখো আলপনা পর্ব চলছে। আলপনা দিতে দিতে আমার সাথে বদ্দার ছেলে খুব ইয়ার্কি মারছিল, তার জন্য দেখো ওর সাথে একটুখানি গল্প করে নিচ্ছিলাম। তারপরে এইদিকে বড় বৌদি চলে গেছে, বলছে চলো নাড়ু বাইরে ঘট পুঁততে হবে, ঘট বসাতে হবে। তাই চলো আবার ঘট বসাতে চলে আসলাম আমরা। এসে শঙ্খ বাজাচ্ছি আর বোম্বা আমার সাথে ক্লিপ করে দিচ্ছে দেখো রাস্তার উপরে। তাই ঘরটাকে খুবই দায়িত্ব সহকারে পুঁততে হলো। তারপরে বৌদি ময়দা মাখছে, চারিদিকে আমি খোয়ের উখড়োটা করে নিলাম গুড় দিয়ে। তারপরে দেখো দাদা কত বড় একটা ধূপকাঠি এনেছে, মানে এটা নাকি পুরো দুদিন ধরে নাকি জ্বলবে। তাই দেখো এত বড় ধূপকাঠি জ্বালাতেও তো কষ্ট লাগে। তারপর মোমবাতি দিয়ে ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে ওটা জ্বলছে। জ্বলার পরে এইদিকে দেখো সুজি হবে, লুচি হবে, আর ঠাকুর ঘরে আবার মিষ্টি দিয়ে সাজিয়ে নিলাম ফল প্রসাদ দিয়ে। যেহেতু আমাদের আস্ত ফল দেয়, কাটা ফল দিতে নেই, তার জন্য দেখো। তারপরে এইদিকে খাওয়ার পর্বের জন্য তৈরি ছিল পোলাও, আলুর দম, বেগুনি আর খিচুড়ি। দেখো এখানে বাইরে সকলকে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হচ্ছে, আর ছোদ্দা প্রসাদটা বিতরণ করছে। তারপর দেখো বড় বৌদি গেল সবাইকে দেবে বলে প্রসাদ। এই যে বড় বৌদি দিতে গিয়ে তো অনেক লাইন পড়ে গেছে, একজন বড় বৌদি একজনকে দিয়ে বেরিয়ে চলে আসলো। তারপরে দেখো এখানে জালনায় মোমবাতি দিয়ে সাজানো হলো, যেহেতু শুভ দীপাবলি রাত্রির টাইম মোমবাতি জ্বালাতেই হয়, তার জন্য দেখো মোমবাতির পর্ব চললো। চলার পরে আমরা একটুখানি হাঁটতে হাঁটতে, যে ঠাকুরমশাই আসছে না, একটু বেরিয়েছিলাম, আবার চলে আসলাম ঠাকুরমশাই চলে আসছে বলে। এবার ঠাকুরমশাইয়ের কাজ পর্ব চলছে, ঠাকুরমশাই গোছানোর পর্ব চলছে, যেহেতু ঘরটা বসাতে হবে মঙ্গলযাত্রার ঘরটা। তাই দেখো ঠাকুরমশাই বসিয়ে দিচ্ছে ঠিকঠাক করে। আর ঠাকুরমশাই ঠাকুর ঘরটা পরিষ্কার করে এবার ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে, যেহেতু নিশি না পেলে পুজো হয় না। আর তার জন্য এবার ঢাকের আওয়াজটা শুনে নাও। জয় মা কালী কি জয়, বলো ঠাকুর মাই কি জয়। কেমন লাগলো তোমাদের ঢাকের আওয়াজটা অবশ্যই একটুখানি জানিয়ে। দেখো বোম্বা আর চোদ্দা মিলে ঢাক বাজাচ্ছে, আর ঢাকের আওয়াজটা সত্যি শুনতে তো খুবই ভালো লাগে, কারণ আমরা বাঙালি, তার জন্য দেখো ঢাকের আওয়াজ তাল পড়লে আমাদের সবারই একটুখানি নাচ ওঠে। ঢাকের আওয়াজটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই একটু জানো। দেখো এখনও পুজো পর্ব চলছে, যেহেতু নিশি না পেলে আমাদের পুজোটা শুরু হয় না, তাই নিশি পেলো, তারপরে পুজো পর্ব শুরু হলো। এইবার হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়ার পাল্লা। তাই দেখো অঞ্জলি দিতে বসে পড়েছি, বাইরে অনেক লোক বসেছে, আর আমরা মন্দিরের ভিতরে দুইজনে বসে পড়লাম। আর বসে এবার ঠাকুরমশাই অঞ্জলি দিচ্ছে, আমরা অঞ্জলি দিচ্ছি। আর দেখো ফুল দিয়ে এবার ঠাকুরকে অর্পণ করতে হবে। তারপর দেখো ঠাকুরকে অর্পণ করার জন্য ফুলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার দেখো এক এক করে অঞ্জলি, যেহেতু অঞ্জলি 3 বার হয় আর একবার খালি হাতে হয়, তার জন্য দেখো এক এক করে আমরা অঞ্জলিটা দিয়ে দিলাম। আর অঞ্জলি দেওয়ার পরে ঠাকুরের পায়ে ফুল অর্পণ করতে হয়, তাই দেখো ফুলটা অর্পণ করে দিল ঠাকুরমশাই। আর দেওয়ার পরে এবার যজ্ঞের পর্ব শুরু হলো। এবার যজ্ঞটা চলছে অনেক রাতে। যজ্ঞ দেওয়ার পরে তিলক কেটে তারপরে আমরা চলে আসলাম চালকলা মাখতে। আর তোমাদের কাদের কাদের চালকলা মাখা ভালো লাগে অবশ্যই জানো। তারপরে দেখো প্রসাদ খেতে বসে বললাম, খিচুড়ি আর আলুর দম নিয়েছি, আর এক হাতা পোলাও নিয়েছি, এই যে জোর করে মেজদা দিয়ে দিল পাতের মধ্যে। তারপরে প্রসাদ খেয়ে এবার আমাদের, জানো তো তোমরা যে আমরা অনেক রাতে ঠাকুর দেখতে বেরোই, তাই আমরা এইবার বেরিয়েছিলাম 3:30টার সময় ঠাকুর দেখতে। যেহেতু পুজো শেষ হয়েছে 3:30 মধ্যে, আমরা খাওয়া দাওয়া করে পাশে পাড়ার প্যান্ডেলগুলি দেখতে বেরিয়ে গেলাম। আর দেখো প্রত্যেকটা প্যান্ডেল খুবই অসাধারণ, তোমরা চলে আসতে পারো, ভিজিট করতে পারো। হাবড়া বাজারের ভিতরে প্রত্যেকটা প্যান্ডেল পেয়ে যাবে। এখানে 7খানা পুজো হয়, 7খানা পুজোই খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই কিন্তু এসো কিন্তু এই পুজোগুলি দেখতে। আর পুজোর
3টে দিন তো একটুখানি রাত জাগাই যায়। তাই দেখো এটা ঠাকুরটা দেখে চলে আসলাম আমরা বাড়িতে। আর বাড়িতে এসে দেখো রাস্তায় দাঁড়িয়ে কটা ফটো তুলে নিলাম। তুলে নিয়ে তাড়াতাড়ি